প্রিয়াঙ্কা বর্মা, দেখেন উনি হচ্ছে এই সাইটটার অথর মানে মালিক। এখন উনি নিজে কন্টেন্ট লিখুক আর কন্টেন্ট হায়ার করে লিখে নিয়ে আসুক, সমস্যা নেই, কিন্তু উনি হচ্ছে এই সাইটের অথর। দেখেন আমরা যদি এই কোনো একটা কন্টেন্টের নিচে যাই, এই যে একটা কন্টেন্ট আলফাটনিক নিয়ে লেখা, আলফাটনিক একটা ওষুধের নাম, হ্যাঁ। এই আলফাটনিক নিয়ে একটু লেখা যে 10 হিডেন বেনিফিটস অফ আলফাটনিক, যে 10টা। আচ্ছা, এখানে দেখেন এই যে লাস্টে এসে এই যে দেখছেন অ্যাবাউট দ্য অথর, এই অথর সম্পর্কে কিছু ইনফরমেশন আছে, দেখছেন। নাম হচ্ছে ডক্টর প্রিয়াঙ্কা ভার্মা। কি ব্যাপার, কাজ করে না কেন? হ্যাঁ, এই দেখেন এই ইয়ং হোমিওপ্যাথিক ডক্টর উইথ এ জিল টু লার্ন এন্ড এক্সপ্লোর দ্য ট্রিজার অফ হোমিওপ্যাথি। আচ্ছা, এটা হচ্ছে হোমিওপ্যাথিক সাইট মেবি না, সবকিছু হোমিও এটা কিন্তু হোমিওটেবল। আচ্ছা, উনি আসলে দেখছেন নিজেকে কত সুন্দর করে প্রকাশ করছেন, যে উনি আসলে বুঝাচ্ছেন যে আসলে উনি হোমিওপ্যাথিক স্পেশালিস্ট বা কি লিখছেন ডক্টর শি ইজ এ পিজি স্কলার এট। আচ্ছা, উনি একটা ডক্টরেট ডিগ্রি সম্পর্কে লিখছেন, এই যে ওনার ছবি প্লাস হচ্ছে ওনার সম্পর্কে কিছু লেখা। আমরা যেটা বলছিলাম যে আমরা আমাদের সাইডে অথর ক্রিয়েট করব, ঠিক আছে। এই যে দেখেন অ্যাবাউট দ্য অথর, এই যে লেখা আছে অ্যাবাউট দ্য অথর, পাইছেন আপনারা এই জিনিসটা? বুঝেন নাই আপনারা এখনো? নাই আপনারা কেউ ক্লাসে আছেন তো? সবাই 13 জন আছেন। ব্যাপারটা বুঝেন নাই অথর ব্যাপারটা, অথর বিল্ড আপ ব্যাপারটা এখনো বুঝতে পারেননি? জি নাহিদ ভাই, বুঝেছি। ওই যে নিজের সম্পর্কে লিখতে হয়। কি নেটওয়ার্ক সমস্যা? না স্যার, নিজের সম্পর্কে লিখতে বলছিলেন, ওইটা বলতেছেন? হ্যাঁ, নিজের সম্পর্কে বলতে আপনি আসলে যে সাইট সম্পর্কে নিয়ে লিখবেন, আপনি আসলে যে সাইটটা যে ক্যাটাগরিতে স্পেশালিস্ট বানাবেন, ঠিক আছে। ধরেন উনি আসলে একটা এই হোমিওপ্যাথি নিয়ে আসলে এই যে হোমিওপ্যাথি, হ্যাঁ, হোমিওপ্যাথি নিয়ে আসলে এই সাইটটা স্পেশালিস্ট করে ডিজাইন করা, হ্যাঁ, এই যে হার্বাল কসমেটিক বায়ো কসমেটিক। ওকে, তো ওই এই যে ব্যক্তিটা আছে উনি আসলে এই সাইটের ওনার। তো উনি ওনার সম্পর্কে দেখুন, উনি ওনার সম্পর্কে এখানে কিছু লিখছেন, ওনার সম্পর্কে এখানে কিছু লিখছেন বা জানাইছেন। কি জানাইছেন? যে উনি আসলে হোমিওপ্যাথিক স্পেশালিস্ট বা ডক্টর হিসেবে কাজ করতেছেন। কারেন্টলি শি ইজ এ পিজি স্কলার এট মেডিকেল কলেজ হসপিটাল রিসার্চ সেন্টার আন্ডার হোমিওপ্যাথিক ইউনিভার্সিটি জয়পুর। আচ্ছা, উনি একটা ইন্ডিয়ার একটা জায়গাতে একটা হসপিটাল ইউনিভার্সিটিতে আছেন, রিসার্চ ডক্টর হিসেবে আছেন না? হ্যাঁ, একটা হসপিটাল অ্যান্ড রিসার্চ সেন্টারে আছেন, যেটা যেটা হচ্ছে হোমিওপ্যাথি ইউনিভার্সিটির আন্ডারে, এটা হচ্ছে জয়পুর, ইন্ডিয়াতে। তো এটাই আর কি উনি খুব স্পষ্ট করে লিখছেন। এটা কেন লিখছেন মনে আছে আপনাদের? এটা হচ্ছে উনি যে উনি আসলে যে এই ব্যাপারে স্পেশালিস্ট, এটা আসলে সার্চ ইঞ্জিনকে বোঝানোর জন্য। প্লাস আমরাও বুঝতেছি যে আমরা যখন এই ওনার সম্পর্কে পড়ি তখন আমরা একটু ধারণা পাচ্ছি না যে না উনি তো এই সম্পর্কে অনেক ভালো জানেন বা ডক্টর পড়াশোনা করতেছেন, তাহলে উনি আসলে এই সাইট সম্পর্কে যে ইনফরমেশনটা দিবেন এটা আসলে ট্রু। যেমন এই যে উনি আলফাটনিক নামে এটা একটা ওষুধ, এই ওষুধ সম্পর্কে 10টা হিডেন বেনিফিটের কথা বলছেন। আচ্ছা, এখন এটা যদি মনে করেন আমি লিখতাম তাহলে কি আপনাদের এত বিশ্বাস হইতো? অবশ্যই না। কেননা কারণ আমি তো আসলে হোমিওপ্যাথি নিয়ে পড়াশোনা করিনি, আমি এই ব্যাপারে জানিও না। কিন্তু উনি আসলে এই বিষয় নিয়ে পড়াশোনা করতেছেন, রানিং আছেন, এবং উনি এই বিষয়টা সম্পর্কে জ্ঞাত, তাই উনি আসলে যে ইনফরমেশনটা দিবেন এটা রাইট হবে, এটাই স্বাভাবিক। ক্লিয়ার আমি যেটা বুঝতে চাচ্ছি? জি নাহিদ ভাই, ক্লিয়ার। ওকে, আচ্ছা, আমরা এখনো সাইডের আসলে ব্যাক এন্ডেই আছি। আমরা আমাদের ব্যাক এন্ডে আরো আজকে আগামীকালের মধ্যে ইনশাআল্লাহ আশা করি শেষ করতে পারবো। তো এখানে দেখেন আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কন্ট্রাকাস একটা পেজটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। কেন ইম্পর্টেন্ট ব্যাপার? কারণ ধরেন আমি যদি আসলে এই ডাক্তারের সাথে বা এই ওনার সাথে যোগাযোগ করতে চাই, তাহলে কি আমি ইজিলি যোগাযোগ করতে পারবো ওনার সাথে? পারবো না, কারণ ওনার কিন্তু সবাই তো আর সাইটের মধ্যে সবাই ফোন নাম্বার ইউজ করেন না, ঠিক না? বা ফোন নাম্বার রাখেন না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে যোগাযোগ করি? কন্ট্রাকাসের মাধ্যমে। এই কন্ট্রাক্টাসের মাধ্যমে ওনাদের সাথে আমরা মেল করে বা মেসেজ করে ওনাদের সাথে যোগাযোগ করতে পারি। যেমন এখানে সাবজেক্ট হেডিং, হ্যাঁ, চুজ অনেক কিছু দিচ্ছেন।
ওকে ডান, ক্যামেরা অন তারপরে করা? নেম। জি স্যার সোহান ভাই ক্যামেরা অন করা তাই বলছিলাম। কিছু বলছেন কি? স্যার সোহান ভাই ক্যামেরা অন করা তাই বলছিলাম স্যার। আচ্ছা, হয়তো সোহান ভাইকে দেখাচ্ছেন। আচ্ছা কি যেন বলবো, ভুলে গেলাম। আচ্ছা, এই যে নেম, ইমেল অ্যাড্রেস, ফোন, অর্ডার রেফারেন্স, অ্যাটাচ ফাইল, মেসেজ, এই কতগুলো অপশন আছে। আমরা কি করি যে আসলে এই অপশনগুলো আমাদের কিন্তু সাইডে ইনক্লুড করা ইম্পর্টেন্ট, জরুরি। কেন জরুরি? আমাদের সাথে যোগাযোগ করার জন্য, ঠিক আছে? এখানে দেখেন যে সাব হেডিং, সাবজেক্ট হেডিং, স্টার মার্ক, নেম স্টার মার্ক, ইমেল স্টার মার্ক, ফোন স্টার মার্ক, আবার অনেকগুলো আছে স্টার মার্ক না। এই স্টার মার্ক মানে কি বুঝেন? এই স্টার মার্ক দিয়ে কি বোঝায় আর স্টার মার্ক ছাড়া কি বোঝায়? না স্যার। বুঝেন না? স্টার মানে দিতেই হবে, আর স্টার ছাড়া সেগুলো অপশনাল। হ্যাঁ, স্টার মার্কটা দিতেই হবে। যেমন ধরেন আমি এখানে দেখাই, ধরেন একটা অপশন সিলেক্ট করলাম, নাম ধরেন সিলেক্ট করলাম, ইমেল নাম্বার ধরেন দিলাম। কি নাম দেওয়া যায়? ধরেন এই নামটাই দিই, এই যেহেতু নামটা আছে। gmail.com। ধরেন এই ফোন নাম্বারটা আমি দিলাম না, অর্ডার রেফারেন্স দিলাম, একটা ফাইল দিলাম, মেসেজ দিলাম, সাপোজ টু আই এম নট এ রোবট দিলাম। এখন আমরা কি করবো? মেসেজটা সেন্ড করবো না? ধর মেসেজটা সেন্ড করবো। দেখছেন এখানে কি লেখা? এখানে দেয়ার ইজ অ্যান এরর, ইনভ্যালিড ফোন নাম্বার। মানে সে বলতেছে কি তোমার এখানে এরর হয়েছে, তোমার এখানে ফোন নাম্বারটা তুমি দিতে পারো না। আসলে আমরা এই এরর ব্যাপারটা হচ্ছে, আমরা যদি স্টার মার্কে কোনো অপশন যদি আমরা আসলে অপশন না দিয়ে থাকি, সেই ক্ষেত্রে আমাদের এখানে এররটা দেখাবে। মানে আমরা এই যদি কোনো কারণে স্টার মার্কের অপশনটা ফিল আপ না করি, তাহলে আসলে আমাদের মেলটা নিবে না, ঠিক আছে? ঠিক সেম আমাদের সাইটে আমরা এরকম একটা কন্ট্রাক্ট সেট আপ করবো। এই সেট আপ করাটাই একটু ইম্পর্টেন্ট, আদার্স বাকিগুলো মোটামুটি ইজি ওটা। আচ্ছা, আমরা কার ওয়ার্ডপ্রেস ইউজ করতেছি? গতদিন ফারজানা আপুটা করছিলেন। হ্যাঁ, আর যারা আপনার কাছে চলেই গেছে। আচ্ছা দেখি তারপর ওনার অ্যাক্সেসটা আছে কিনা, যদি থাকে তাহলে ওকে ডান। ওনার কিছু বাইরের রেসপন্স হচ্ছিল। ঠিক আছে, আমরা কি করবো? আমরা
এই অভিজিৎ ভাই, আচ্ছা, আমরা এই কন্ট্যাক্ট ফর্ম এখানে অনেকগুলো আছে। আমরা যেটা এই ফর্মটা ইউজ করবো 5 মিলিয়ন উপরে, এটা আসলে এখন ইউজ হচ্ছে, এটা পুরোপুরি ওকে, এটা মোটামুটি বেশ জনপ্রিয়, আমরা এটা ইনস্টল করব। যে আমরা এটা প্লাগইনটা সেটআপ করার পরে এখানে একটা কন্ট্যাক্ট নামে একটা কন্ট্যাক্ট নামে একটা ফাইল রেডি হয়েছে। হ্যাঁ, আমরা কি করবো, আমরা যেটা আছে সেটা থাকো, আমরা এটা ডিলিট করে দিতে পারি। আমরা একটা নতুন অ্যাড যাই, তুমি দেখেন কিভাবে এটা কাজ করে। আমরা নাম দিই কন্ট্যাক্ট। দেখেন এখানে একটা কোড ক্রিয়েট হয়েছে, দেখছেন? ওকে, আমরা কি করবো, এই কোডটা কপি করে আমরা পোস্টে বা পেজে আমরা যখন পোস্টে রাখতে যাচ্ছি,
আমরা একটা পোস্ট একটা ওপেন করবো, এখানে add new। আচ্ছা, এখানে দেখেন এই যে একটা মেল চলেছে, দেখছেন? ইউর নেম, ইমেল, সাবজেক্ট এবং ইউর মেসেজ অপশন দেখতে পাচ্ছেন? জি ভাই আছেন আপনারা? আছি। আচ্ছা, এটা আগে ছিল না। এটা হচ্ছে যে আমরা এই যে কন্ট্রাক্ট নামে একটু আগে যে পেজটা ক্রিয়েট করছি, এই পেজ ক্রিয়েট করার মাধ্যমে এই জিনিসটা আসছে। ওকে, ডান। এখন আমার কিন্তু অনেকগুলো অপশন ছিল, ঠিক না? যে যেমন ফাইল, কেমন অপশন ছিল, যেমন এই যে স্টার মার্ক, তারপর হচ্ছে অর্ডার রেফারেন্স, এরকম একটা ড্রপ ডাউন মেনু, তারপর হচ্ছে অ্যাটাচ ফাইল, মেসেজ। হ্যাঁ, আমরা দেখি আমরা এটা আসলে কিভাবে ক্রিয়েট করি। আচ্ছা, আমরা দেখেন এখানে 1 2 3 4 চারটা অটোমেটিক ডিফল্ট ভাবে আছে। চারটা কোনটা? 1 2 3 4। ওকে, একটা নেম, একটা ইমেল, সাবজেক্ট আর হচ্ছে মেসেজ অপশন। ঠিক আছে, আমরা দেখেন আমরা কি করব, ধরেন আমরা এই টেক্সটে নিব, আমরা টেক্সট নেমগুলো ঠিক করব। ঠিক আছে, আমরা এই কপি করে যাব, এটা কোডটা ডিফল্ট ভাবে আছে, আমরা কোডটা নতুন করে ক্রিয়েট করে নিব। ধরেন এই যে ফাইল নেম, হ্যাঁ, আমরা এই রিকরে ক্লিক করব। এখানে কি দিলাম? নেম, নেম ডিফল্ট ভ্যালু নেম। একটা প্লেস হোল্ডার দিলাম। আচ্ছা, এখানে একটু আজান হচ্ছে, আমি একটু 2টা মিনিট টাইম নিই। হ্যাঁ, শুনতে পাচ্ছেন আপনারা? একটু 2 মিনিট টাইম নিচ্ছি। ওকে নাইট ভাই। ওকে স্যার। কিছু বলছেন কেউ? আচ্ছা, আপনারা আছেন? জি হ্যাঁ আছি। স্যার আছি। আমরা জি নাইট ভাই আছি আমরা। একটা টেক্সট ফিল্ড নিয়ে নিলে, যেটা নেম, আমরা একটা রিকার ফিল্ড দিলাম। রিকার ফিল্ডটা হচ্ছে ওই যে ওই স্টার চিহ্নের মতো, যে এখন স্টার চিহ্ন আসবে, স্টার চিহ্ন এটাকে আপনাকে ফিল আপ করতে হবে, এছাড়া হবে না। হ্যাঁ, ইনস্টার ট্যাগ দিলাম। এরপর হচ্ছে ইমেল, আমরা এখান থেকে ইমেলে একটা কোড নিয়ে নেব।
একটা প্লেস হোল্ডার নিলাম। প্লেস হোল্ডার মানে হচ্ছে কি, এটা ভিতরে থাকবে আর কি, আমি দেখাচ্ছি কি কাজ হচ্ছে। ট্যাগ, তারপর হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি, আচ্ছা সাবজেক্ট হচ্ছে একটা টেক্সট ফাইল। সাবজেক্ট, ওকে। তারপর হচ্ছে এখানে মেসেজ। এই মেসেজটার ক্ষেত্রে আমাদের একটা টেক্সট এরিয়া নেওয়া লাগবে। হ্যাঁ, এরকম টেক্সট এরিয়া নেওয়া লাগবে। এখানে কি হবে, এখানে ইউ রাইট ধরলাম, রাইট টু ওপেন ইউ লিখলাম, WRIT রাইট আচ্ছা, এগুলো কি চেঞ্জ হচ্ছে সেটা একটু দেখেন। কি আইডি অ্যাট্রিবিউট আর ক্লাস অ্যাট্রিবিউট, ওই দুটো অপশন কি? কোথায়? ওই যে ডিফল্ট ভ্যালুর নিচে। ডান পাশে না বাম পাশে একটু বলেন। যখন টেক্সট এরিয়া লিখছিলেন তখন দুটো অপশন ছিল। আচ্ছা, দেখতেছি টেক্সট এরিয়া কেমন নিছি। ওকে, এখানে একটু খেয়াল করেন, এখানে যে দেখেন কেমন আসতেছে না নামগুলো উপরে, তারপর কোনো স্টার চিহ্ন দেওয়া নেই। হ্যাঁ, ইচ্ছে মতো দেওয়া যায় এরকম অপশন। তারপর ইউর মেসেজ দিছে, এটা অপশনাল। অবশ্যই না, ইউর মেসেজকে অপশনাল দিলে হবে? মেসেজটাই তো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এখানে ইম্পর্টেন্ট চেঞ্জ হয়ে যাবে। কিছু তো চেঞ্জ হয় না, হয়েছে? না তো। আইডি অ্যাট্রিবিউট, ক্লাস অ্যাট্রিবিউট, এগুলো আসলে আমাদের ইম্পর্টেন্ট দরকার নেই। অ্যাট্রিবিউট দিয়ে কি বুঝাম সেটা আসলে মনেও নেই, এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজনও নেই। আচ্ছা, একটু দেখে একটু নেম। ভাইয়া ডিফল্ট ভ্যালু কি ওটা ওরকম নেম হবে, নাকি আমরা যে ক্যারেক্টার দিচ্ছি ওই ক্যারেক্টারটা লিখতে হবে, এরকম কিছু কি? না, এরকম তো কিছু হওয়ার কথা না। টেক্সট এরিয়া, এই ডিফল্ট ভ্যালু হচ্ছে আপনার, মানে আমাদের এই যে এখানে মানে কি নাম থাকবে, নামের ক্ষেত্রে হচ্ছে যে ক্যারেক্টার, তারপর ইমেইলের ক্ষেত্রে আমাদের অবশ্যই হচ্ছে @ আসতে হবে এরকম কিছু, বা ফোন নাম্বারের ক্ষেত্রে নাম্বারস নিব, ডিফল্ট ভ্যালুটা এরকম হয় না? না না না, এখানে হচ্ছে কি আপনার আসলে নেমটাই হবে এখানে। আমি আবার ট্রাই করি, দেন টেক্সট ফিল্ডস রিকল ফিল্ড, এটা হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট। আচ্ছা, নেম টেক্সট 76, আমরা হচ্ছে নেম দিতে যাচ্ছি, মানে
প্লেস হোল্ডার দিলাম। ট্যাব প্যানেল থেকে প্রবলেম দেখাচ্ছে। ট্যাব প্যানেলটা কোনটা? এটা ইরোরটা তো বারবার আসতেছে। কোডিং এ কিছু ঝামেলা হয়েছে কিনা একটু দেখতেছি।
আচ্ছা দেখেন এখন হয়েছে ব্যাপারটা, ওই সময় কেন ঝামেলা করতেছিল বুঝতেছিলাম না। আচ্ছা এখন দেখেন এই যে আমাদের এই নেমগুলো কিন্তু বাইরে ছিল, দেখছেন, আমরা এটা ভিতরে নিয়ে আসছি এবং এটা পুরোটা করি, তারপর মেবি প্রবলেমটা বুঝতে পারবো কেন এরকম হচ্ছে। সে এখনো কিন্তু ট্যাবের প্রবলেম দেখতেছে, অন কনফিগারেশন এরর ডিটেক্টেড ইন দিস ট্যাব প্যানেল। ট্যাব প্যানেল থেকে প্রবলেম আছে, দেখি তারপরে কোথায় কি হচ্ছে। আমরা একটা মেইল করলাম। Subject, yeah. ঠিক আছে, যেগুলো ভিতরে চলে আসছে। আর চারটা যেটা দেখাচ্ছিলাম, এই চারটা কিন্তু ডিফল্ট ভাবে দেওয়া থাকে। হ্যাঁ, এখন আমরা যে ড্রপ ডাউন মেনু ছিল আমাদের, তারপর ছিল ক্যাটাগরি, এগুলো একটা ব্যাপার স্যাপার ছিল, চেক বক্স ছিল, আমরা এগুলো একটু রেডি করি। হ্যাঁ, এই রেডি করার ক্ষেত্রে ধরেন আমাদের একটা কি লাগবে, চেক বক্স আর ড্রপ ডাউন। নাহিদ ভাই, ওকে, আমাদের এই এরর মেসেজটা কি কোডটা যাবে না? কপি করা লাগবে। হ্যাঁ এরর মেসেজটা হ্যাঁ হ্যাঁ, দেখতেছি, আমাদের কাজ আছে, আরো অনেকগুলো কাজ আছে।
দেখি লাস্ট কোথায় পর্যন্ত গেছে। আমরা এই কোডটাই কপি করে নিলাম, হ্যাঁ, কারণ কোডটা যেহেতু অটো দেওয়া আছে। কোনটা কপি করলাম, এটা না এটা? প্লেস হোল্ডার টেক্সট ধরলাম, এটা কপি করলাম। ধরেন এটা কি ছিল আপনার ফ্যাশন স্টাইল না, ক্যাটাগরি সিলেক্ট। ধরেন আমাদের ক্যাটাগরি হচ্ছে যে ধরুন ফ্যাশন হাউস, মেল ফিমেল দিলাম, হ্যাঁ, মেল ফিমেল। আচ্ছা দেখেন আমাদের একটা অপশন চলে আসছে যে সিলেক্ট মেল ফিমেল কিডস, দেখছেন? ওকে ডান। তারপর আমরা কি দিব, একটা ড্রপ ডাউন মেনু গেল না, এটা কি ড্রপ ডাউন মেনু গেছে বলেন, নাকি চেক বক্স দিছি? চেক বক্স দিছে, চেক বক্স। আমরা চেক বক্স দিলাম কিভাবে? এই যে ড্রপ ডাউন মেনু, এই যে, হ্যাঁ চেক বক্স তো ঘর জাতীয়। না চেক বক্স নিয়ে নি, চলুন এবার চেক বক্স নিয়ে দেখাই। হ্যাঁ, আচ্ছা চেক বক্সের ক্ষেত্রে আপনি চেক বক্সের ক্ষেত্রে আমাদের আসলে এই লেভেলটা হয় না, ধরেন এই কোডিংটা হয় না, শুধু লিখতে হয়। ধরেন আমি চেক বক্সটা কিভাবে সাজাবো, সাপোজ টিভি এটা আমি আমার মতো করে সাজাচ্ছি, আপনি আপনার মতো করে সাজাবেন। ধরেন আপনি এটা কালার দিলেন, হ্যাঁ, কালার কি কি কালার দেওয়া যায় বলেন তো? রেড, ব্ল্যাক না, আচ্ছা এই দেখেন চলে আসছে কালার রেড, গ্রিন বা ব্ল্যাক। আপনি আপনার মতো করে সাজালেন, আমি জাস্ট এগুলো দেখাচ্ছি। আচ্ছা এটা কি নিচে চলে আসছে না? এটা উপরে চলে আসলে খুব ভালো হয়, ঠিক না? কোথায় নিচে আসলে? তো উপরে এসে সাবমিট, সাবমিট। আচ্ছা মেসেজ বক্সের নিচে চলে আসছে, তাহলে রাইট ইউর ওপিনিয়ন উপরে দিতে হবে। এটা রাইট এর উপরে দিতে হবে, না হলে এটা একটু ব্যাকআপটা লাগতেছে না যে নিচে চলে আসলে। এখন দেখি, এখন ঠিক আছে, ঠিক না? একটা ওপিনিয়ন লেখার আগে আপনি একটু এখানে একটু ক্লিক করলেন যে আপনার এটা লাগবে সাপোজ টু বি মেল ফিমেল, আপনি আপনার মতো করে সাজালেন, আমি জাস্ট দেখাচ্ছি। ওকে ডান। আরেকটা কি অপশন আসতে পারে? আরেকটা অপশন দেখেছিলাম আমরা, কি সেটা হচ্ছে ফাইল, চোজেন ফাইল না, চুজ ফাইল। ঠিক আছে চুজ ফাইলটা আমরা নেই, চুজ ফাইলটা নেব কিভাবে? এটা হচ্ছে ফাইল না, হ্যাঁ, আমরা ফাইলটা কালার একটু নিচে থাকে, তাহলে আমরা আরেকটাই নিই। শুধুমাত্র খেয়াল রাখবেন চেক বক্সটা ছাড়া সব ক্ষেত্রে কোডটা লাগতেছে।
চয়েস ফাইলটা সাধারণত নিচে হয় না? আচ্ছা দেখি, পরে দেখাচ্ছি যে কোথায় দিলে ভালো হয়। ফাইল, ওকে, রিকোয়ার ফাইল আপলোড না, ধরেন আপনি একটা ফাইল লিখেন AWACHED ফাইল অ্যাটাচড। ওকে, এখানে হচ্ছে লিমিট। আচ্ছা, এখানে অটো সংখ্যা আসতেছে। আচ্ছা, লিমিটের ব্যাপারটা একটু বলি। এখানে দেখেন ফাইল সাইজ বাইট, হ্যাঁ এখানে বাইট আকারে বলতেছে। তো বাইট ব্যাপারটা কি আপনারা বুঝেন? বাইট জিনিসটা কি? হ্যাঁ হ্যাঁ নাইট ভাই, বুঝি আমরা। বলেন তো। 1024 বাইটে 1 মেগাবাইট, এইভাবে হিসাব করা হয়। 8 বিটে 1 বাইট। হ্যাঁ, 1024-এ 1 মেগাবাইট। 1024-টি 1 মেগাবাইট হলে 10 মেগাবাইট নিলে কত হবে? 10 দিয়ে গুণ করতে হবে। হয় নাই তো। 1024 কিলোবাইটে হচ্ছে 1 এমবি, তাহলে হচ্ছে আরো 1000 হচ্ছে যাবে। আরো 1000 যোগ হবে, সরি গুণ হবে, যোগ হবে না। এই যে এটা হচ্ছে 10 240 3টে শূন্য। 10 240 1 2 3 সেখানে দেওয়া আছে। এটা মানে হচ্ছে 10 মেগাবাইট পর্যন্ত আপনি ফাইল আপলোড করতে পারবেন। আচ্ছা, অ্যাকসেপ্টেবল ফাইল। অ্যাকসেপ্টেবল ফাইল হচ্ছে কি, আসলে আপনি কোন ফাইলগুলো অ্যাকসেপ্ট করবেন। জেপিজি, কি ফাইল দেওয়া যায়? আচ্ছা, এখানে অটো আসতেছে কিছু। পিডিএফ, এমপি3 নিতে পারি না, পিএনজি নিতে পারি, আর কি ফাইল দেওয়া যায় বলুন তো? ডক ফাইল নিতে হবে, এমপি4 10 এমবি এর মধ্যে আর কি। হ্যাঁ, এটা আমরা সিলেক্ট করে দিলাম। আচ্ছা দেখি এখন কি হয়েছে। আচ্ছা, আমার এখানে দুইটা অপশন আছে দেখছেন, আমি ওটা কাটিনি না। আচ্ছা, যে দেখেন চোদ্দ ফাইলটা চলে আসছে দেখছেন। আপনি এখান থেকে ফাইল সাবমিট করতে পারবেন এখানে ক্লিক করার পরে। আচ্ছা, আমি একটু সাজাই, কেমন হয়ে গেছে না? এখানে কালার দুইটা আছে, আমি একটা ডিলিট করে দিই। আচ্ছা, এটা সাবমিটের উপরে নিয়ে দিয়ে দিই। কোড ভুল হলে কিন্তু অনেক ঝামেলা হয়, উল্টাপাল্টা হয়ে যাবে সব। এখন মোটামুটি একটা পজিশন আসছে। নেম, তারপর হচ্ছে ইউর মেল, সাবজেক্ট, সিলেক্ট, ধরেন আপনি ক্যাটাগরি দিলেন, সাপোজ টু বি কালার, ক্যাটাগরি দিলেন যেটা হচ্ছে আপনি ইচ্ছা অনুযায়ী দিলেন, ইউর ওপিনিয়ন, চোজেন ফাইল, ওকে সাবমিট। আচ্ছা, আমাদের এখানে একটা জিনিস শো করতেছে না, এই স্টার মার্কটা শো করতেছে না, না? আচ্ছা, ইমেল আবার স্টার মার্ক দেওয়া নেই, এই স্টার মার্কটা এখানে শো করতেছে। এটা কোডিং এর কারণে হচ্ছে কিনা আমি জানি না, আপনি একটু খেয়াল করে দেখবেন আপনি নিজস্ব কাজ করার ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড কাজটা কি? সেকেন্ড কাজটা হচ্ছে মেল। মেলের ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে টু মেন হচ্ছে কি, যে আসলে আপনাকে যে এই যে এখানে যে ধরেন এটা তো মেয়া যাবে না পুরো একটা ফাইল। এখন আপনি মেইল করবেন, মেয়া যাবে না, সাপোজ টু বি এটা পাবে। এখন উনি পাবে কোন মেইলে, এটা এখানে আসলে মেনশন করে দেওয়া লাগবে। হ্যাঁ, আমরা একটু মেনশন করে দিচ্ছি। আমি একটু স্টপ শেয়ারে যাই। হ্যাঁ, যেহেতু ওনার একটা পার্সোনাল ব্যাপার। ওনার মেইল হচ্ছে ওনার মেইল তো দুইটা, কোনটা দিব? আচ্ছা, একটা দেই না। এটা কি বুঝতে পারছেন? আপনি আসলে যে মেলে আসলে পিক করবেন, যে মেলে আপনার মেসেজটা পিক করবেন, মানে জনসাধারণের। হ্যাঁ,
তারপর হচ্ছে ফ্রমটা হচ্ছে ওয়ার্ডপ্রেস @fashion.center এটা হচ্ছে থাকবে এখানে, বাট ডে বাই ডে এটা আস্তে আস্তে পূরণ করি। টাইটেল থাকবে নেম। ওকে ডান। তারপর সাবজেক্টের ব্যাপারটা, রবি কিউ সাবজেক্ট। ওকে, আমার এখানে দেওয়া আছে, বাট তারপর আমরা কোডিংটা আবার বসাবো। হ্যাঁ, কারণ এই কোডিংটা ডিফল্ট ভাবে আগেরটা আছে, এটা তো নতুন ক্রিয়েট হয়েছে। আচ্ছা, এখানে আপু এটা নাম কি? ওরে, উনি সব জায়গায় ডট ডট ইউজ করে। উনি আসলে ডট পছন্দ করে মনে হয় বেশি। দেখেন ওনার ইমেইলও ডট ডট ডট। আচ্ছা, ডট কেন? কোনটা? ফ্যাশন স্টাইল পর্যন্ত না, ফ্যাশন ডট স্টাইল পর্যন্ত, তারপর আবার ডট। আচ্ছা, উনি থাকলে ওকে জিজ্ঞাসা করা যায় তো উনি এত ডট ইউজ করেন কেন? এত ডট তো আসলে ইউজ করা যাবে না, বিশেষ করে ডোমেনের ক্ষেত্রে কিন্তু এত ডট ইউজ করা সম্ভব না। হ্যাঁ, এই যে দেখেন উনি কিন্তু অনেক ডট ইউজ করছেন, ফ্যাশন ডট, স্টাইল ডট। এগুলো আসলে মানে ভালো মানায় না। হ্যাঁ, গুগলের চোখে কিন্তু এগুলো ভালো না। আপনি ডট যেগুলো ইউজ করতেছেন, ডট এক জায়গায় ইউজ করবেন লাস্টে, সেটা হচ্ছে .com। আপনি মেলে ডট ইউজ করা যায়, ডান। তারপরে মেলে একটা দুইটা ডট ইউজ করছেন। সাধারণত আমরা দেখা গেছে যে একবার মেলে ডট ইউজ করি, ঠিক আছে। আচ্ছা, ইউ রিপ্লাই ইউর মেল। আশা করি এই একটা সংকেত যাবে, আরেকটা সংকেত সেজন্য সবাই সেটা দেখতে হবে। স্টিল নাও যাচ্ছে না, এটা সমস্যা। সমস্যা হতে পারে। আমরা লাস্ট পর্যন্ত করে দেখি আসলে লাস্ট যাই কিনা। আসলে একটু ডিস্টার্ব করতে হবে, ডিস্টার্ব করার কথা না। ভুলও খুঁজে পাচ্ছি না, কোডিংয়ে তো ভুল যে হচ্ছে সেটাও না। যে এখানে কি লিখে দিব? আচ্ছা, ধরুন একটু লিখে দিই, ফ্রম ইউর নেম ইউর ইমেল, ইউর নেম ইউর ইমেল, নেম ইউর মেল নেম।
কারণ আমরা একটু ডিফারেন্ট ভাবে লিখছি দেখে এই কোডটা আমরা আবার বসায় দিচ্ছি। হ্যাঁ, মানে ওনাদের লেখার সাথে আমাদের লেখা কিন্তু মিল ছিল না। ওনার সাবজেক্টে লিখেছিল ফুল, আমাদের একটা সাবজেক্ট এসইউবি পর্যন্ত ছিল, এর জন্য জাস্ট আবার লিখে দিচ্ছি। ওটাই লিখে দিই না, দেখি ঝামেলা যেহেতু না হয়। এই কোডগুলো আবার নিচে নিচে করে নিয়ে আসতে হবে। দেখেছিল ক্যাটাগরি কালার না? আমাদের এটা লাগবে না। This email sent from a contact from site title, site URL, site title, site URL না, site title fashion.style.com আর site URL টা কোনটা হবে? site URL আলহামদুলিল্লাহ। সাইট টাইটেল তো দিলাম, সাইট ইউআরএলটা মিলছে শুধু না। আচ্ছা, আর হচ্ছে ফাইল অ্যাটাচমেন্ট না? ফাইল অ্যাটাচমেন্টের জন্য আলাদা অপশন আছে।
ঠান্ডা লেগে যাচ্ছে। আচ্ছা এখন তো সেভ দিয়ে দেখি কি অবস্থা। এটা তো রেড সিগন্যালে চলে গেল। ইউর মেল সবই তো ঠিক আছে। In the mailbox snacks used to the real pet বাচ্চা দেখি কি হয়। আচ্ছা আমাদের লাস্ট একটা কাজ হচ্ছে মেসেজ। আচ্ছা মেসেজ গুলো হচ্ছে কি, ধরেন আমি আপনাকে মেসেজ করার পরে না, কেউ আপনার এই সাইটে মেসেজ করার পরে তাকে আসলে কিভাবে ই করবেন, মানে সংবর্ধনা দিবেন বা ওয়েলকাম মেসেজ দিবেন, থ্যাংক ইউ ফর ইউর মেসেজ ইট হ্যাজ বিন সেন্ড, এরকম যে মেসেজ ক্লিক করার পরে এই যে মেসেজ করবে তার কাছে এই অপশনটা শো করবে দেয়ার ওয়াজ অ্যান এরর। তো মেসেজ যদি না যায় তাহলে এখানে এরর প্রকাশ করবে, ওয়ান্স ওয়ান অর মোর ফিল্ডস হ্যাভ এরর। আচ্ছা মানে এটা হচ্ছে আপনার মেসেজ যদি এরর হয় তাহলে কি মেসেজ আসবে, আপনার মেসেজ পাঠানোর পর যদি সেটা সাকসেস হয় তাহলে সেটা কি মেসেজ আসবে। হ্যাঁ আচ্ছা এটা মনে হয় না আমাদের সাকসেস হবে, যদি ঝামেলা হচ্ছে তারপর তো দেখি ঝামেলা কোথায় হচ্ছে। ফর্ম একটা হচ্ছে মেসেজ। আচ্ছা দেখি তো কাজ হয় কিনা। একটা কি মেল দেয়, আমার তো দুইটা মেল। তিনটা ওয়ান না চারটা ওয়ান? আমি তো দেখে নিচ্ছি কারণ আমাকে পাঠাইছিল 1 2 3 4 যখন ডট তিনটা ওয়ান। সাবজেক্ট সাপোর্ট দিলাম না। I'm trying। আচ্ছা দেখি সাবজেক্ট তারপর কি আসে। আচ্ছা দেখেন এখানে এই যে যাচ্ছে না, এই যে সাবজেক্ট দিয়ে নেই, তারপর হচ্ছে রিকোয়ার ফাইল দিয়ে নেই, এর জন্য ফাইলটা যাচ্ছে না। এবং আমাদেরকে মেসেজ দিচ্ছে দেখেন নিচে যে ওয়ান অর মোর ফিল্ডস হ্যাভ অ্যান এরর প্লিজ চেক এন্ড ট্রাই अगेन। আপনারা দেখতে পাচ্ছেন? আপনারা কি কেউ দেখতেছেন না? কেউ নাই? নাইট ভাই দেখছি। সমস্যা এখানে নেই। দেখ, এখানে কি বলতেছিলাম যে আমি এখানে আমি রিকোয়ারমেন্ট ফাইল দিয়ে দিয়েছিলাম, যে মনে আছে আমি এখানে রিকোয়ার দিয়ে দিয়েছিলাম, এই যে ফর্মগুলো ক্রিয়েট করার সময় এই যে রিকোয়ার দিয়ে দিয়েছিলাম। এখানে তো দিলে নষ্ট হয়ে যাবে। ধরেন এই যে মেলে রিকোয়ারমেন্ট নাই, এখানে টেক্সটের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট আছে। আপনার খেয়াল আছে আমি যে রিকোয়ারে টিক চিহ্ন দিছিলাম, আমি যদি টিক চিহ্ন না দিতাম, ধরেন এই যে মেলে আমি টিক চিহ্ন দিই নাই। এখন দেখেন আমি যদি এই মেলে আমি নাও দেই, সাপোজ ধরেন আমি মেলে দেইনি, সাপোজ টু, হ্যাঁ ধরেন এগুলো বাকিটা থাকলো, দেখেন এখানে আর সে মাত্র দুইটা দেখাবে, মেলের ক্ষেত্রে দেখায় না কিন্তু অন্যান্য ক্ষেত্রে সে দেখাচ্ছে। খেয়াল করছেন ব্যাপারটা? ধরেন আমি যদি এটা সিলেক্ট দিয়ে রাখি, এটা না দিই, দেখছেন এই কালারের ক্ষেত্রে দেখাচ্ছে রিকোয়ারমেন্ট করতে হবে, সিলেক্টের ক্ষেত্রে মানে দেওয়া নেই। হ্যাঁ কালারের ক্ষেত্রে রিকোয়ারমেন্ট করতে দিচ্ছে কিন্তু মেলের ক্ষেত্রে দিচ্ছে না। কেন দিচ্ছে না? কারণ রিকোয়ারমেন্ট মেলের ক্ষেত্রে আমি রিকোয়ারমেন্ট দেইনি। বুঝতে পারছেন আপনারা? আমি যদি ওইখানেও রিকোয়ারমেন্ট দিতাম তাহলে সে এই মেল ফিল আপ না করা পর্যন্ত সে আমাকে এই মেসেজটা করতে দিত না। আবার ধরেন আমি এটা ক্লিক করলাম, সাবজেক্ট ট্রাই, সিলেক্ট করলাম ফিমেল, মেসেজ দিলাম,
এটাও দিলাম না। দেখেন এখন ভুল কয়টা আমাদের, এই যে নতুন এইটা আর হচ্ছে এই চোজেন ফেল, এই দুইটা না, চোজেন ফেলও ধরেন দিলাম। একটু দেখি না লোকটা কিসে। আচ্ছা, ডিজিটাল সার্ভিস পিএনজি আমাদের ফরম্যাট সাপোর্ট করবে। এখন দেখেন আমরা ভুল করছি কিন্তু শুধু এইটা, আর সবকিছু ঠিক আছে। এখন দেখেন একটা ভুল ছাড়া বাকি সব ঠিক আছে। এই যে সে নিচ্ছে না, দেখছেন সবকিছু ঠিক আছে, শুধু একটা ভুল দেখাচ্ছে। দেখছেন আপনারা? জি স্যার। ওকে, ডান। নাইন আচ্ছা, ভাই আমরা দেখছি যদি আমি। এখন সবকিছু ফিল আপ করি, আই এম বাই টাইম টু রিচ ইউ আর এস ওকে, জানেন জাস্ট লিখলাম। হ্যাঁ, এখানে কিন্তু মেল চাই নাই, অবশ্যই মেলটা কিন্তু দরকার, আমি ভুলে দেইনি। হ্যাঁ, আমি এই যে ভুলে এখানে স্টার আসেনি, দেখছেন? দেখি স্টার দিলে মেবি ভেঙে দিলে হয় না, ওটা নষ্ট হয়ে যায় কিনা কে জানে। নেম সাবজেক্ট আচ্ছা, আমি এখানে তো নতুন দিচ্ছি না, দেখি এটা ভুল ধরে কিনা। ট্রাই সিলেক্ট হচ্ছে ফিমেল, গ্রেড টাইম রিচিউ। আচ্ছা, এখন আমি এটা দেখি কাজ হয় কিনা। না, কাজ হচ্ছে না, কারণ এই যে মাত্র চেক ঠিক করলাম, তাহলে এর মানে কি আপনাকে মেলটা দিতে হবে। আমি মেলটা দিলাম, এখন দেখি কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ হয়েছে, দেখছেন এখন মেসেজটা চলে গেছে। দেখছেন এর আগে কিন্তু নেয়নি, আর এই যে এখন মেসেজটা নিচ্ছে। পারবেন আপনারা করতে কাজটা? জি নাইন ভাই পারবো। আচ্ছা, আজকে ক্লাসটা এই পর্যন্তই থাকবে, আমরা ব্রেকও নিয়ে নিই একটা। ওকে, ডান। আমরা কন্ট্রাক্ট আপনাদের লাস্ট এই ক্লাস পর্যন্ত কি কি কাজ করা হয়েছে, গুগল অ্যানালাইটিক্স ছাড়া আর বাকি মোটামুটি সবগুলো কাজ করা হয়ে গেছে। এই পর্যন্ত কাজগুলো সবাই ক্লিয়ার করে নিয়ে আসবেন। আচ্ছা, আর আপু মনে হয় একটা ওনার প্রোফাইলও ক্রিয়েট করে ফেলছে, দেখলাম যেটা। দেখি না, আমি শুধু ছবি দিয়েছি, আমি ভাবছিলাম বায়োগ্রাফিক্যাল ইনফোটা ক্রিয়েট করছেন, না করেন নাই। আচ্ছা, ঠিক আছে, এই পর্যন্ত বাকি সবাই করে নিয়ে আসেন। কি যেন বলতাম, আপু কি আছেন ক্লাসে? মেয়ে যাবেন আপু, আপনি আছেন? আচ্ছা, আপনি ডটের ইউজ খুব বেশি করেন। হ্যাঁ, তো ডটের ইউজ কিন্তু করা যাবে না সাইটের ক্ষেত্রে। দেখেন আপনি আপনার নামের মাঝেও ডট দিয়েছেন। হ্যাঁ, ডট শুধু এই নাম, আপনি মেলের ক্ষেত্রে দুইটা ডট ইউজ করতেছেন, মেবি ডট খুব পছন্দ করেন। ঠিক আছে, ডান। কিন্তু এই যে ডোমেন নেমের ক্ষেত্রে এত ডট গুলো আসলে ব্যবহার করা যাবে না। আমরা এই আমাদের ডোমেন নেমের লাস্টে ডট কম আছে, অপশন আছে, এর আগে আসলে আপনার ডট কমটা মানে ডটটা ইউজ করা যাবে না। এটা আসলে গুগলের চোখ মন্দ, খুব বেশি একটা প্রধান না, আপনি খুব কম পাবেন, এরকম পাবেন না যে ফ্যাশন ডটস মানে কোনো কিছুর পরে ডট ডট দেওয়া আছে। ঠিক আছে, আপনাদের গত ডোমেন নেম আর চেঞ্জ করা, এখান থেকে চেঞ্জ হবে। আপনাদের গত সপ্তাহে বলছিলাম এই সপ্তাহের লাস্ট ক্লাস হচ্ছে আপনাদের এক্সাম, মনে আছে?